বিএনপি দ্রুত নির্বাচন চায় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে পারে। আর জামায়াতের আমির ডক্টর শফিক রহমান বলেছেন, আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামাত। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার চায় এনসিপি। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা তা বিবেচনাধীন থাকবে বলেও জানান নাহিদ ইসলাম। বিকেলে গুলশানে সফররত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধির সাথে আলাদা বৈঠকের পর গণমাধ্যমের কাছে এসব কথা বলেন তারা। বিস্তারিত দেখুন ইফতেখার রেজা রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো 3 দিনের সফরে বুধবার ভোরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। কর্মব্যস্ত দিনে পরপর 3টি রাজনৈতিক দলের সাথে আলাদা সভা করেন সফররত প্রতিনিধি দলটি। বুধবার দুপুরে প্রথমে বৈঠকে বসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি জেনারেলের সঙ্গে। বৈঠক শেষে জামায়াত আমির বলেন, নির্বাচন, সংস্কার, মার্কিন শুল্ক আরোপ, জুলাই গণহত্যার বিচার সহ দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চাই জামায়াত। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা যায়। এরপর মার্কিন প্রতিনিধি দল বৈঠক করেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে। বৈঠক শেষে সাংবাদিকদের দলটির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সাথে দেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি দলটি সবশেষ বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ দলটির 3 নেতার সাথে। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির পক্ষ থেকে বলেন, 1 মাসের মধ্যে চলমান সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই এবং আমি যেটা একটু পরিষ্কার করে বলছি যে কারণে যে সংস্কারের কথাটা বলা হচ্ছে সেটা আগামী 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে, ঐক্যমত যেগুলোতে হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে, তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফরে মূলত বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।